আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আমি আজকে সুজির বরফি রেসিপি নিয়ে হাজির হলাম। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে সুজির বরফি। আমি প্রথমে 300 গ্রামের মতো সুজি নিয়ে নিচ্ছি। 300 গ্রাম সুজি নিয়ে নিলাম। আমি এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। সুজিটা ভালোভাবে ভাজার জন্য ঘিটা বেশি গরম না করি। সুজি ঢেলে দিলাম। মিডিয়াম আছে চুলাটা রাখতে হবে। সুজিটা ভাজতে ভাজতে ব্রাউন কালার হতে হবে। সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। চুলার আঁচটায় পর্যায়ে মিডিয়াম করে দিয়ে অনবরত রাখতে হবে, কোনোভাবেই যেন পুড়ে না। ভিউয়ার্স দেখুন, আমার সুজিটা ভাজতে ভাজতে এখন ব্রাউন কালার হয়ে গেছে। সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে দুধটা জ্বালায় রাখছিলাম সেই দুধটা এখন ঢেলে দেব। 1.5 কাপ পরিমাণ দুধ দেওয়া ছিল। আস্তে আস্তে এটা নাড়াচাড়া দিতে হবে। এ পর্যায়ে আরেকটু পানি দিয়ে দিচ্ছি, ভালোভাবে সুজিটা সিদ্ধ হয়। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনাদের স্বাদের উপরে নির্ভর করে, যে যেমন চিনি খান সেভাবে চিনিটার পরিমাণটা দিয়ে দেবেন। যেহেতু মিষ্টি হচ্ছে, মিষ্টিটা ভালো মিষ্টি উপলব্ধি করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে সুজিটা প্রায় শক্ত হয়ে আসতেছে। এই যে নাড়তে থাকতে হবে, তলায় যেন পুড়ে না যায়। পুড়ে গেলে পুরো গন্ধটা খারাপ লাগবে।
এই যে সুজিটা এক পর্যায়ে যে হয়ে যাচ্ছে, এখন কড়াইয়ের সঙ্গে, এই যে কড়াইয়ের সঙ্গে দেখা যাচ্ছে যে কড়াইয়ের সঙ্গে আর লাগে না, উঠে আসতেছে চামচের সঙ্গে। এখন বুঝতে হবে যে এটা বরফির জন্য পারফেক্ট একটা সময় চলে আসছে। হালুয়া হলে একটু নরম হয়, কিন্তু যেহেতু বরফিটা একটু শক্ত শক্ত খাওয়ার পরে পরিবেশন করতে হবে। দেখুন ভিউয়ার্স, এই যে চামচের সঙ্গে সব উঠে আসছে, এখন বোঝা যাচ্ছে আর এটা পারফেক্টভাবে হয়ে গেছে। অনেকটা আঠালো হয়েছে। এই যে ভিউয়ার্স দেখুন, অনবরত নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে প্লেটে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। কি হলো? দরকার নেই আর। এটা বেশি শক্ত হয়ে গেলে এটা প্লেটে লাগানো যাবে না, প্লেটে থাকবে না। এটা গরম থাকা অবস্থায় এর উপরে এখন বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। সুজিটা যদি শক্ত হয়ে যায় তাহলে বাদামটা আর দেওয়া যাবে না, এজন্য সুজি গরম থাকা অবস্থায় বাদাম আর কিশমিশ দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে সুজির বরফি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করুন প্লিজ। আল্লাহ হাফেজ, আগামী পর্বে আবার দেখা হবে।